আসসালামু আলাইকুম। আজকে ইন্ডাস্ট্রির মধ্যে ফায়ার সার্ভিস টিম এসেছিল। তারা মূলত এসেছিল আমাদেরকে ট্রেনিং করানোর জন্য, অর্থাৎ কোথাও অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে মোকাবেলা করতে হয়, এবং তারা আমাদেরকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখিয়েছিল কোথাও যদি আগুন লাগে, সেটা হোক গ্যাস, বৈদ্যুতিক বা কয়লা ইত্যাদি, যে কোনো ধরনের আগুন লাগলে কিভাবে সেটা নেভাতে হয়। এই বিষয়গুলো জানা সকলের প্রয়োজন। সকলের জানা প্রয়োজন কোথাও অগ্নিকাণ্ড হলেই কিভাবে মোকাবেলা করতে হয়। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে তারা আগুন নেভানোর পরীক্ষাগুলো করেছিল এবং কোথাও অগ্নিকাণ্ড হলে সেটা নেভাতে হয়, এবং ঘটনাস্থলে কোনো আহত ব্যক্তি হলে তাকে কিভাবে আপনারা উদ্ধার করবেন। তো আজকের ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। যে গ্যাসে যদি অগ্নিসংযোগ হয়, যাই করেন যে করেন আগে গ্যাসের লাইন বন্ধ করবেন, তাহলে দেখবেন আগুন আপনার নিয়ন্ত্রণে আছে এবং আগুন নিভাতে পারবেন। আগুন নিভানোর সময় কি করতে হবে? অবশ্যই বাতাসের অনুকূলে থাকতে হবে, প্রতিকূলে যাওয়া যাবে না, ঠিক আছে? এবার আমরা গ্যাসের লাইন বন্ধ করে আগুন নিভাবো কি করেছিল দেখা। ঠিক আছে, লাইট বন্ধ করাতে আগুন কিছু করা লাগবে, কোনো কিছু করা লাগে, কিন্তু আগে আমরা না জানাতে আমরা কি করতাম? আগুন জ্বেলে দিতে আমাদের উপর আমরা চেষ্টা করতাম, পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়তো, কি আগুন এই আগুনে পুরো ঘর চলে যেত, তাই কিনা? এখন এবার আমরা যেদিক দিয়ে গ্যাস বের হয় ওই গ্যাস লাইনটা বন্ধ করার চেষ্টা করি, একটা আগুন দিয়ে গ্যাসের মুখটা চেপে ধরো, তারপর চাবিটা বন্ধ করে দিই। নেমে গেছে? এই পর্যন্ত তো কোনো ডাউট নাই, তাই কিনা? কোনো নাই। এইবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, এই গ্যাসেও আগুন, গ্যাসের আগুন এখানে আশেপাশে যদি আগুন প্রচুর ধরনের হিট তৈরি করে দেয়, সেক্ষেত্রে এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। অবশ্যই ওই সময় এই কাজগুলো আমরা আর ব্যবহার করবো না। তখন কি করতে হবে? কোনো কিছু দিয়ে টেনে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে। সে যদি প্রতিরক্ষা যদি বানাই যায়, অবশ্যই সেটা আমি যদি বলি এটা 5 মিনিটে ব্লাস্ট হবে না, শুরুতেই ব্লাস্ট হয়ে গেল, আপনি আমার কথার সাথে মিলাতে পারবেন? অবশ্যই না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আবার এটা দিয়ে আমরা যদি বাড়ি দিই দ্রুত গতিতে, দেখবেন মুখে আগুন চেপে যাবে। ওকে, এটা ক্লোজ করে দেন। আপনারা কি এটা বাস্তবে দেখবেন একটা আগুন দিয়ে কিভাবে আগুন নেভানো যায়? দেখবেন? আসেন, আপনারা ফায়ার সার্ভিসের টিম এখানে আসেন। উন্নত সমাজ মাধ্যম, এটা ভীতিকর, মানুষের দরকার। তাহলে হোক আরেকজন আছেন, মহিলাদের থেকে আসেন একজন, পারবেন? ওই কাপড়টা একটু সরিয়ে ধন্যবাদ। ওকে, এটা ক্লোজ করেন। আমরা একটু গ্রামের আগুনটা দেখাই। আপনাদের সার্ভে আছে, এই আগুনটা কিভাবে নিবানো যায়, কিভাবে নিবানো হয় সেটা দেখেন আপনারা। আর দেখছেন না, বলছেন না, সেটা আপনারা দেখেন। আর আপনাদের মধ্যে যদি কারো আগুনে থাকে আমরা এখানে বস্তা ব্যবহার করতেছি, বস্তা। আপনারা অক্সিজেন বন্ধ করে আগুনটাকে নেবানো, মেন উদ্দেশ্য কি? ঢাকনা দিয়ে অক্সিজেন বন্ধ করে নেবানো, ঠিক আছে? আমরা ক্রস করে দাঁড়াবো, বাতাসের অনুকূলে দাঁড়াবো, দাঁড়িয়ে সুন্দর করে ঢাকনা দেবো, এমন ভাবে ঢাকনা দেবো যেন কি বাতাসের সংস্পর্শে না আসে, মানে অক্সিজেনের সংস্পর্শে না আসে, তাহলে আগুন নেই। অবশ্যই বিচারা হলে সব দিকে কাজ আগুনের জিনিসে যেমন সময় আগুন ধরে যেতে পারে। জান আপনি আপনার জানেন কাঁথা সম্বল মেন কথা হচ্ছে ওই যে বললাম, এমন ভাবে কাজটা দিতে হবে অক্সিজেন যেন বন্ধ হয়।
আচ্ছা, এবারে এই এক্সটিংগুইশার গুলো আপনারা কখনো ব্যবহার করছেন, দেখছেন? মনে করেন ওনাদের কোনো কারণে ওনারা কেউ ছুটিতে আছেন, অফিস থেকে একজন চলে আসেন, আপনাদের যে কেউ একজন চলে আসেন, আপনি আসেন। আপনি সেখানে কিভাবে কি ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে শিখেছেন। তখন তো হয়তো অনেক সময় বিপদের সময় ফায়ার সার্ভিস নাও থাকতে পারে। নিচে 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 হালাল ভাই, নিচে নিচে আরে পরে ধরেন হাতের এইভাবে না, এইখানে এখানে আরে কখনো কারো গায়ে মারবেন না। এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, এটা সবসময় কি করতে হবে, আগুনের উৎসতে দিতে হবে। আগুন সবসময় কি, আগুন ধোঁয়া ঊর্ধ্বমুখী, তাই কিনা? শিখা এবং ধোঁয়া ঊর্ধ্বমুখী, তাই বলে আপনি উপরের দিকে তাকিয়ে যদি মারেন বা কি এক্সটিংগুইশারটা মেলা দিয়ে দেন তাহলে হবে না। করতে হবে কি, উৎসটা খুঁজে উৎসের দিকে তাক করে আগুন নিভাতে হবে। ঠিক আছে? ইউজ করেন। কোনটা দেন আপনি, কম আপনি কম দেন। আমার কিছু নাই, যারা শিখে নেন কাজ আসবে। মহিলা থেকে আসেন, আপনাদের থেকে আসেন, আপনারা থেকে আসেন। ব্যবহারের সময় কিভাবে দাঁড়াবো, এভাবে, ঠিক আছে? এভাবে দাঁড়ায় ডানে বামে করবো, উৎসের দিকে তাক করে এভাবে এভাবে করবো, তাহলে আগুন কি দ্রুত নেমে যাবে। দ্রুত এক জায়গায় আমরা দিব না, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি, বিসিবিতে পাউডার থাকে, তাই কিনা? CO2-তে শুধু গ্যাস থাকে। এবার আমরা দেখবেন কোনটা ইয়ে করেন, ফোম দিতে হবে শক্ত কোনো দেয়ালে, আগুন যেখানে জ্বলতেছে তার পাশে শক্ত কোনো দেয়ালে বা নিচে। কেন সেটা, কেন সেটা প্রশ্ন। কারণটা হচ্ছে আপনি যেখান থেকে ওইখান থেকে যে লিকুইডটা বের হচ্ছে সেটাকে যদি কোথাও আঘাতপ্রাপ্ত না করেন তাহলে ফেনা তৈরি হবে। ঠিক আছে? এটার জন্য কোথায় কি করতে হবে, ওয়ালে অথবা ইয়াতে দিতে হবে। এখন কম টাইম এক্সটিংগুইশারের আগুনে, তেলের আগুনে, তেলের আগুনে সবসময় কম টাইম এক্সটিংগুইশার ব্যবহার করবেন। বুঝাইতে পারছি? কারণটা হচ্ছে কি, অক্সিজেন বন্ধ করে তেলের আগুনটাকে নিভাবে। আপনি যদি পানি মারেন, পাউডার মারেন, ওটা ভারী জিনিস নিচে পড়ে গিয়ে তেল আবার উপরে ভেসে আগুন দিয়ে জ্বলতে থাকবে। ঠিক আছে? বুঝাইতে পারছি? কেন আমরা ফোম ব্যবহার করবো, কোন কাজে? তেলের আগুনে আমরা ফোম টাইম এক্সটিংগুইশার ব্যবহার করবো। আর CO2 ব্যবহার করবো, এই যে CO2 যেটা দিয়ে গ্যাস বের হচ্ছে, এটা অবশ্যই ব্যবহার করবো ইলেকট্রিকের আগুন, ইলেকট্রনিক ডিভাইস গুলোতে বা ইলেকট্রিক ডিভাইস গুলোতে ব্যবহার করবো। কেন? এটা শুধু গ্যাস ঠান্ডা করে আপনার আগুনটাকে নিভিয়ে ফেলবে। আপনি যদি ল্যাপটপের উপর পানি ঢালেন, ফ্রিজের উপর পানি ঢালেন, টিভির উপর পানি ঢেলে দেন, পাউডার ঢেলে দেন, ফোম ঢেলে দেন, আগুন কিন্তু নিভবে না, সেটা না, আগুন নিভে যাবে, কিন্তু কি পরবর্তীতে ব্যবহার করতে নষ্ট হয়ে যাবে। এর জন্য আগুন নিভবে ঠিকই, এর জন্য আমরা বলি কি CO2 ব্যবহার করবে, তাহলে অন্তত ওই ডিভাইসটা মেরামত করেও কি ব্যবহার করার সুযোগটা থাকতে পারে। ঠিক আছে? আর ডিসিপি কারো পায়ে যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, সে হাঁটতে পারতেছে না, এক পায়ে আঘাতপ্রাপ্ত, হাঁটতে পারতেছে না, ওই জায়গায় ওই ব্যক্তিকে আমরা যে পদ্ধতি দিয়ে উদ্ধার করি সেটা বলা হয় হিউম্যান ক্রাশ। হিউম্যান ক্রাশ এই উদ্ধার, 10টি উদ্ধারকে আমরা দুই ভাগে ভাগ করছি। একজন উদ্ধারকারী 6টি পদ্ধতিতে করতে পারে, একের অধিক উদ্ধারকারী 4টি পদ্ধতিতে উদ্ধারকারী।
উদ্ধার করতে পারে। এখন আমরা দেখবো একজন উদ্ধারকারী যে 6টি পদ্ধতিতে উদ্ধার করে সেটা দেখবো। একজন উদ্ধারকারী যে 6টি পদ্ধতিতে উদ্ধার করে তার প্রথম পদ্ধতিটা হচ্ছে হিউম্যান ক্রাশ। যদি কারো পায়ে আঘাতপ্রাপ্ত হয়, কোনো পায়ে ব্যথা পেয়ে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে যদি হাঁটতে না পারে, তাকে তো আর রেখে আসা যাবে না। তাকে যদি উদ্ধার করতে হয় সেক্ষেত্রে যে পদ্ধতি ইউজ করি সেটার নাম হচ্ছে হিউম্যান ক্রাশ। আমরা একটু দেখাই। এটা মনে করেন উনি ভিকটিম, ওনার বাম পায়ে আঘাতপ্রাপ্ত, বাম পায়ে আঘাত, তখন সুন্দর করে আস্তে করে এভাবে উঠাবো। উঠায় যদি কোনো কিছু থাকে বেঁধে নিব, বেঁধে কোমরের বেলটাতে ধরবো, ধরে এইভাবে হাত ধরে দুজনে মিলে 3 পায়ে হাঁটবো। এই পদ্ধতিটাকে বলা হয় হিউম্যান ক্রাশ। কখনো পায়ে যদি ব্যথা হয়, বাড়ি দেখে আর যেতে পারবো না, তখন এইভাবে উদ্ধার করে নিয়ে যাবে। ঠিক আছে? হালকা পাতলা ব্যক্তি এভাবে এভাবে নিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। এটাকে বলা হয় কি ফায়ারম্যান লিফট। ঠিক আছে? এভাবে আমরা কি উদ্ধার করে নিয়ে আসতে পারবো। এইবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, মহিলাদের প্রশ্ন থাকতে পারে। এই যে মহিলা যদি হয়, আমরা তো কেপে হাত দিয়ে দিছি, তাই কিনা? মহিলাদের সমানার্থে আমরা তখন করবো কি 2 পা ভাঁজ করে নেব, 2 পা ভাঁজ করে নেব। ঠিক আছে? আপনারা এইভাবে উদ্ধার করতে পারবেন। ঠিক আছে? প্রথমটা গেল কি হিউম্যান ক্রাশ, এটা গেল কি ওই যে নদী পার হয়ে যদি নদীর এপারে ওপারে যদি বাজার ঘাট থাকে, আমরা পার হয়ে যাওয়ার সময় ছোট ভাই বোনদেরকে পিঠে করে নিই না, এভাবে সুন্দর করে আমরা নিয়ে উদ্ধার করে নিয়ে যাবো। এটাকে বলা হয় পিকে ব্যাগ। ঠিক আছে? আর অনেক সময় আমরা দেখি না, প্রায় সময় কোলে করে নিয়ে যায়। ওই যে আমরা বনানী নাকি কোথায় যেন একটা দেখলাম যে একটা ছোট্ট শিশু বাসায় কি আজকে পড়েছিল, ওকে কোলে করে নিয়ে আসা। ওই কোলে করে নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় ক্রেডল কেয়ার। ওই পদ্ধতি ওভাবে আমরা কোলে করে উদ্ধার করে নিয়ে আসতে পারি যে হালকা শিশু হয়, আহত ব্যক্তি। ঠিক আছে? তাহলে কয়টা গেল? 4টা গেল। ঠিক আছে? ভূমিকম্প বা ইয়াতে চাপা পড়ে যদি থাকে বা সরু গলিতে কখনো কোনো কিছুতে যদি আটকা পড়ে থাকে, তাকে আমরা কি হামাগুড়ি দিয়ে উদ্ধার করে নিয়ে আসবো। কি করে নিয়ে আসবো? হামাগুড়ি দিয়ে ঢুকে তার 2 হাত বেঁধে মাথাটা ঢুকিয়ে তাকে আস্তে আস্তে করে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে? আবার গেল 10 তলা বিল্ডিং এ কোন একজন কি অনেক থাকে না, হাতির সমান অনেক আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে কিভাবে উদ্ধার করবো? তাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। 10 তলা বিল্ডিং এর কাছে সে যে পদ্ধতিতে উদ্ধার করে নিয়ে আসবো, সে পদ্ধতির নাম হচ্ছে রিমুভাল ডাউনস্টেয়ার। অজ্ঞান হয়ে পড়ে আছে, অনেক ভারী ব্যক্তি, আলগাইতে পারতেছে না, কোনো পদ্ধতি খাটতেছে না, তখন এই পদ্ধতি দিব তাকে রিমুভাল ডাউনস্টেয়ার। এভাবে সিঁড়ি থেকে টেনে আপনি একটা শরীর ছেড়ে দেন, শুয়ে যান, তারা এইভাবে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো। এভাবে কি দেখেন আপনার 3 জন আছে। এবার মনে ব্যক্তি এখন 2 জন উদ্ধারকারী আছে, তাহলে এতগুলো কষ্ট করার দরকার আছে? উদ্ধারকারী যদি 2 জন থাকে, তখন আমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করবো। উনি মনে করেন উনি ভিকটিম, ক্রসিং করবো, ক্রস করবো, ওনার ওদের হাতের উপর বসে এভাবে আমরা কি উদ্ধার করে নিয়ে যেতে পারবো। এই পদ্ধতিটাকে বলা হয় 2 হাতের আসন। ঠিক আছে? 2 হাতের আসন। এবার নামায়, ধন্যবাদ। আসন দিব, 3 হাতের আসন, মুখোমুখি বসেন। এই 3 হাতের আসন দিয়েও কি আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবো। ওনার থেকেও যদি আরো ভালো ব্যক্তি হয়, তাকে উদ্ধার করে আমরা কি পার্শ্ববর্তী ইয়াতে নিয়ে যেতে পারবো। ঠিক আছে? কেউ কথা বলবেন আপনারা? আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাদেরকে আমরা এসে আপনাদেরকে ব্যাকআপটা দিতে পারবো, কিন্তু আগুনের জায়গাটাতে যদি কি আগুনটা যদি আমরা প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণে নিতে পারেন, অবশ্যই আমরা বড় ধরনের বিপদ হতে রক্ষা পাবো।